বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধকে আমরা সমর্থন করি না, আবার ব্যর্থ হোক সেটাও চাই না। আমরা চাই প্রতিবাদ চলুক, কিন্তু কারো প্রাণহানি হোক, গুলি চলুক, এটা আমরা চাই না। 12 ঘন্টার বিজেপির বাংলা বন্ধকে সমর্থন করলেন না অভয়ের পরিবার। তারা বলছেন যে বন্ধকে তারা সমর্থন করেন না। 12 ঘন্টার বন্ধের জেরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে বাংলা। বুধবার সকাল থেকেই দিকে দিকে বিক্ষোভে নেমেছে বিজেপির কর্মী সমর্থকেরা। বন্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অশান্তির ছবি সামনে আসছে। বন্ধের প্রভাবে রীতিমতন ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। বুধবার সকাল থেকেই জেলায় জেলায় একাধিক স্টেশনে লোকাল ও দূরপাল্লার ট্রেন অবরোধ করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। সকাল থেকে ভোগান্তির মধ্যে পড়েছেন রেল যাত্রীরা। অনেকেই ট্রেনের আশা ছেড়ে সড়ক পথে গন্তব্যে রওনা দিয়েছেন। যত বেলা গড়াচ্ছে জেলায় জেলায় বিক্ষোভের ছবি ক্রমাগত আসছে। আর এই প্রসঙ্গে আরজিকর কাণ্ডে অভয়ার পরিবার জানায় যে বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধকে তারা সমর্থন করেন না, আবার সেটা ব্যর্থ হোক সেটাও চান না। তারা বলছেন যে ওরা তথ্য নিতে এসেছিলেন। আমরা বলছি সবাই সিবিআই এর উপরে চাপ বাড়ান। আমরা প্রথমে দেহ দেখতে পাইনি, সবাই আন্দোলন চালিয়ে যাচ্ছে, প্রতিবাদ চলুক, কিন্তু কারো প্রাণহানি বা গুলি বন্দুক এই বিষয়টা আমরা চাই না। শোনাবো আপনাদের কি বলছে অভয়ের পরিবার। বন্ধের পক্ষে বিপক্ষে কোনো কথা আমরা বলবো না। বন্ধ আমরা সমর্থন করিও নি, আবার ব্যর্থ হোক তাও চাই, এটাই বলতে পারি। আমরা চাই প্রতিবাদটা চলুক, যেভাবেই প্রতিবাদটা চলুক, যেভাবে চলছে। সাধারণ লোক, কোটি কোটি লোক সারা বিশ্ব জুড়ে এই ঝাঁপিয়ে পড়ছে, আমরা চাইছি প্রতিবাদ। এখনো পর্যন্ত কালকে রাত থেকে এখন সকালে পর্যন্ত কোনো মেসেজ, কোনো অগ্রগতি? আজকে সিবিআই টিমও এসে সকালবেলা দেখলাম। না, ওনারা কিছু ইনফরমেশন নিতে এসেছিলেন, সেই ইনফরমেশন নিয়ে চলে গেছে। এটা ওনারা ইনফরমেশন এবং বলছেন আমাদের যা ক্ষমতা আছে তার মধ্যে আমরা যতটা বেস্ট দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করছি, এটাই বলছেন। আমরা তো একটা জায়গার উপর আশ্বস্ত রাখতেই হবে। প্রথমে যেমন আমরা পুলিশের উপর ভরসা রেখেছি, কিন্তু পুলিশের যে কাজকর্ম পরবর্তীকালে দু একদিনের মধ্যে দেখতে পাচ্ছিলাম, বাদ দিয়ে আমরা নতুন ভালো কোনো এজেন্সিকে আশা করেছিলাম। সিবিআই, হাইকোর্ট ভালো মনে করেছে, সিবিআইকে দিয়েছে। কালকে একটা অভিযোগ করছিলেন যে ডিসি ইন্দিরা মুখার্জি। হ্যাঁ, সেটা তো বলেছি। সেই অভিযোগটা নিয়ে কি সিবিআইর সাথে কথা হয়েছে? না, সেটা নিয়ে ওরা কোনো প্রশ্ন ছিল না। যে কজন এসেছিল? দুজন এসেছিল। কি কথা হবে না, এটা তো বলা যাবে না, এটা তো ওনারা কিছু কথা হয়নি, শুধু আমাদের সাথে আছেন সেটাই বলতে এসেছেন, বার্তা দিতে এসেছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন যে সিবিআই এতদিন লাগিয়ে দিল, সেই জায়গা থেকে সিবিআই কে উত্তর দিতে হবে। অবশ্যই উনি ভালো কথা বলছেন। এটার জন্য তো আমরাও এই কথাটা বলছি, সবাই সিবিআইয়ের উপরে চাপ বাড়াক, সিবিআই তার সুনাম অনুযায়ী কাজ করে। তা আমরা তো সিবিআইকে আমরা সেই কথাটাই বলেছি আজকে। আপনাদের এত বড় একটা সংস্থা, আপনাদের এত সুনাম, সেই সুনাম অনুযায়ী কাজ করে তাড়াতাড়ি এটা একটা ভিত করুন। স্যার, ঘটনার দিন টালা আউটপোস্ট থেকে, আরজিকর আউটপোস্ট থেকে টালা থানায় একটা রিপোর্ট পাঠিয়েছিল, যেটা হাইকোর্টে গত পরশু দিন দেখা গেছে যে আনকনসাস একজন পড়ে আছে আরজিকরের চেস্ট ডিপার্টমেন্টে। অর্থাৎ ডাক্তারের পক্ষ থেকে প্রথমে আনকনসাস কথাটা টালা এটা তো প্রথম থেকে ওরা আমাদেরও খবর দিয়েছে যে আমার মেয়ে সুইসাইড করেছে। কলেজ থেকে না, কিন্তু ওরা আমাদের এই জন্য ডিপার্টমেন্টে অজ্ঞান। এক্ষেত্রে ওরা ফার্স্ট রিপোর্ট পাঠিয়েছিল অজ্ঞান, যেটা 10:10-এ। সে জানি না ওরা কিভাবে করেছে কি। আমরা তো প্রথমে আমরা তো 3:30 আগে ঘরের ভেতরে ঢুকতেও পারিনি, আমরা কেউ বডি দেখতেও পাইনি। আমরা এই ব্যাপারে কি বলবো, কারা কি করেছে এটা তো আপনারা ভালো জানবেন। বিষয়টা তদন্ত করুন আপনারা, এবং সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করুন। আপনি 14 তারিখে যেরকম দেখলেন যে রাত দখল হয়েছিল, প্রচুর মানুষ নেমেছিল, সেই থেকে আজকে পর্যন্ত কোথাও কি আন্দোলন একটু স্থিমিত? না 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 না, সবাই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং মরণপণ আন্দোলন করছে। গুলি চলছে একেবারে না, এই বন্ধের ভালো লাগছে না। সেটা তো প্রতিবাদ চলুক, কিন্তু কারো প্রাণহানি হোক বা গুলি চলুক, সেটা আমাদের আরো একটা দুঃখের বিষয় তৈরি হবে। ভালো লাগে না যে ট্রেন বন্ধ ছিল, সবাই মানুষের সমস্যা, মানুষের দুর্ভোগ পড়ুক, এটা আমাদেরও খারাপ লাগে। এগুলো আমরা চাই না। স্যার, আপনি কি বলছেন, কোনটা দুঃখের? না, কোনো যদি দুর্ঘটনা ঘটে, ইনসিডেন্ট ঘটে যায় কোনো, এটা আমাদের আরো দুঃখের বিষয় হবে। বিষয়টা বন্ধকে কেন্দ্র করে যে কোনো বিষয় নিয়ে, যে আন্দোলন নিয়ে, কালকে যেমন গতকালের যে আন্দোলনটা হয়েছে, ওখানে যদি কেউ কিছু যে দুর্ঘটনাগ্রস্ত হতো, আমাদের আরো মনের দুঃখটা আরো বাড়াতো। আজকে গুলি চলে দ্রুত হসপিটালে ভর্তি, তার দ্রুত আরো কামনা করছি। আর কি করতে পারি এইগুলো। অন্যদিকে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ছাত্র সমাজের তরফে। দাবি ছিল একটাই, অভয়ের জন্য বিচার চাওয়া। সেই আন্দোলনে সমর্থন রয়েছে অভয়ের পরিবারের। অভয়ের বাবা জানাচ্ছেন যে ছাত্ররা যে আন্দোলন করেছে তাকে আমরা সমর্থন করি,
তারা কোনো পতাকার নিচে আসেনি। আমাদের মেয়ের জন্য তারা বেরিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়েছে, তার জন্য খুব গর্ব হচ্ছে। তারা এগিয়ে চলুক, আন্দোলন আরো জোরালো হোক। সরকার সেটা মেটানোর চেষ্টা করছে। ডিসি সেন্ট্রাল 100% মিথ্যে কথা বলছেন। সিবিআই এর উপরে আমাদের ভরসা আছে। কি বলছেন অভয়ের বাবা, শোনাবো। स्टूडेंट लोग कोशिश कर रहा है, हम तो उसका साथी है, साथ बात हम तो यही बोल रहा है, स्टूडेंट कोई फ्लैग के नीचे नहीं आया, वो हमारा लड़की के लिए ही आज निकल पड़े और अपने लाइफ का रिस्क लेके ये काम में जुट गए। ये तो इसलिए तो हमको बहुत गर्व हो रहा है, इसका जो काम वो लोग किया है, वो आगे और भी आगे बढ़े, ये आंदोलन जोर से जोर करे और गवर्नमेंट जो कोशिश कर रहा है उसको मिटाने का कोशिश करे। ये हमको जस्टिस, अच्छा जस्टिस मिले। डीसी सेंट्रल ने जो कल बात कही है पूरा 100% झूठ बोला है उन्होंने जो सब बात किया है कहाँ से मिला उसको हमको मालूम नहीं, उन्होंने पूरा झूठ बात बोला है। कौन कौन जो बात बोला है, जो बात बोला है, एक भी साथ बात उन्होंने नहीं बोला। और डीसी सेंट्रल ने जो बात बोली हाँ, डीसी सेंट्रल ने जो बात बोला कोई एक ही साथ बात उन्होंने नहीं बोला, पूरा झूठ बात बोल रहा है। हम लोग जो 3 बजे 30 मिनट ढुका है उधर, 3 बजे के बाद तब सीपी वर्कर कोई नहीं था उधर, कोई बैरिकेड कुछ नहीं था। अच्छा, कल जो बीजेपी की तरफ से जो 12 घंटे उसके लिए हम कुछ नहीं बोले, वो लोग जो अच्छा समझे है वो किया है। जो सीबीआई जो इन्वेस्टिगेशन कर रहा है इस बारे में क्या कहेंगे, क्या प्रोग्रेस हुआ है? नहीं, वो तो हमको नहीं बोल रहा है ना, हमको वो तो नहीं बोलेंगे, लेकिन किसी के ऊपर तो हमको भरोसा रखना ही है, इसलिए उसके ऊपर भरोसा है। अवश्य इसका उस पर भरोसा है, वो कोशिश कर रहा है, हमको लगता है। लेकिन उन्होंने प्रदीप मेरा लड़की का सामने प्रदीप जलाने के लिए आया था, प्रदीप जला चला गया। এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়ের বিচার চেয়ে রীতিমতন আন্দোলনের রাত ছড়িয়ে পড়েছে শহর, রাজ্য, দেশ, এমনকি বিদেশের মাটিতেও। সেই প্রেক্ষিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ছাত্র সমাজের তরফে। আর সেই অভিযানে পুলিশি জুলুমের অভিযোগ সামনে রেখে বিজেপির তরফ থেকে 12 ঘন্টার বন্ধ ডাকা হয় বুধবার। যদিও সেই বন্ধকে সমর্থন করছেন না অভয়ের পরিবার, আবার সেই বন্ধ ব্যর্থ হোক সেটাও তারা চান না। তারা বলছেন যে এই প্রতিবাদ চলুক, কিন্তু কারোর প্রাণহানি হোক, গুলি চলুক, এই বিষয়টা তারা চাইছেন না। 12 ঘন্টা বিজেপির বাংলা বন্ধকে কেন্দ্র করে রীতিমতন স্তব্ধ হয়ে রয়েছে বাংলা। অভয়ের বাবা মা বলছেন যে তারা এই ধরনের বন্ধটা চাইছেন না, তারা বন্ধটাকে সমর্থন করছেন না। কিন্তু অভয়ের বাবা বলছেন যে যেভাবে আন্দোলন চলছে, যেভাবে তার মেয়ের জন্য সবাই কথা বলছে, সেই বিষয়টা চলুক, আন্দোলনের ঝাঁজ আরো তীব্র হোক। তিনি অভিযোগ করছেন যে ডিসি সেন্ট্রাল 100% মিথ্যে কথা বলছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।